কোরআনুল কারিমে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, সুবহানাল্লাহ, আর একটু জোরে, সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কেন তিনবার বলাইলাম? হাফেজ সাহেব কেউ আছেন এখানে? দেখ হাফেজ লাগবে না, আমি বলছি রওদাতুল জান্নাত একটা কথা আছে না, আমি তো এটা খুঁজার দরকার ছিল, যেহেতু কোরআনের 25 পারার 4 পৃষ্ঠায়। আব্বা আপনি হাফেজ, আপনি হাফেজ, আব্বা দেখেন এটা কষ্ট দিবে না, 4 পৃষ্ঠা বের হয়েছে কিনা? যেহেতু কোরআন শরীফ এই এলাকার, আমার যেন আল্লাহ মায়া করে, আপনাদের সাথে যেন আল্লাহ আমারও দয়া করে, কারণ এই সব 25 পারার 4 পৃষ্ঠা আমার এক পৃষ্ঠা করে খোঁজার দরকার ছিল। কারণ যেহেতু কোরআন শরীফ আমার গাড়ির টানা, আপনাদের এলাকার এই ধোপা পিলার কোরআন, ধোপা টিলার কোরআন শরীফ আমার খোঁজার দরকার ছিল। আমি রওজার কথা কোরআনে আছে, এই কথা বইলা একবার শুধু উঠাইলাম, ভিডিও সাক্ষী আছে, আপনারা ভুলে গেল, সে ভুলে নাই। আমি একবার উল্টায়া দেখি 25 পারার 4 পৃষ্ঠা যেই জায়গায় কোরআনে রওজার কথা আছে, ওই রওদাত ফিল জিন্নাত দেখেই পড়ি ফি রওদাত, আব্বা ফি রওদাতিল জান্নাত। সুবহানাল্লাহ জোরে কয় না? ওলি আল্লাহদের পিছনে এমনি ঘুরি নি, লাভ আছে না? ওলি আল্লাহদের পিছনে তো আমরা ঘুরাই নবী নবী করি, কথা কয় না? এটার কারণ আছে না? এই কারণ হইল, দেখেন আমি যেটা চাইছি আল্লাহ এক উল্টা নিয়ে আমার ওইটাই বের করে দিয়েছেন। আরো জোরে বলেন মারহাবা। এই জন্য খুশি হইয়া, মজা কইরা, আনন্দিত হইয়া গত মাসের 7 তারিখে রমজানুল মুবারকের 18 তারিখে, সৌদি আরবের 19 রমজান, বাংলাদেশের 18 রমজান, আমি রওজা মুবারকের কাছে ছিলাম, যে রওদার কথা চমৎকার করে ফি রওদাতিল জান্নাত। সুবহানাল্লাহ জোরে কয় না? তাহলে রওজা মুবারক তো আমরা ধোপা টিলার মানুষ বলি নাই, শমশরনগরের মানুষ বলি নাই, আমরা কমলগঞ্জের মানুষ বলি নাই, রওজা ফি রওদাতিল জান্নাত, রওজা মুবারকের কথা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার রব্বুল আলামিন বলেছেন। সিল্লায় একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, এই রওজা মুবারকের কথা কোরআনে পায়া, হাদিসে মুবারকে আবার বুখারীতে আসছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াযিল জান্নাহ। আয় হায় কোরআনও পাইলাম ফি রাওযাতিল জান্নাত। এ পাগলারা, গায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন জইলা পুইরা রাখিত শেষ হইল না, কোনদিন শেষ হইব না। আমাগোরা শেষ হয়ে গেছে জন্মের পরেই, ঠিক নেই রে? কারণ আমরা জন্ম সূত্রে শুননি, ঠিক নিও। আমার মা আমারে পেটে রেখে কইছি ইয়া নবী সালাম আলাইকা, আমার মা আমাকে পেটে রেখে কইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কয় না? আমার মা আমারে পেটে রেখা কইছে হায় হায় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার মা আমাকে পেটে রেখা নবীকে সম্মান করছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم। আমার একটা নিয়ম আছে, রওজা মুবারকে আল্লাহ নিলে যখন বসতে আর মানে পারি না, মানে কতক্ষণ একভাবে বসা যায়, তখন আমি বাহিরে বের হয়ে যাই, রওজা মুবারকের চতুর্দিকে ঘুরি আর এই দুরূদ শরীফটা পড়ি। আল্লাহ রওজা মুবারকের দিকে তাকায়া
গম্বুজ মুবারকের দিকে তাকায়া তাকায়া পড়ি আর ঘুরতে থাকি চতুর্দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। মারহাবা মারহাবা। আব্বা জান্নারে আমার, তাইলে কোরআনে পাইলাম ফি রাওযাতিল জান্নাত, আর বুখারীতে পাইলাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মির রিয়াজিল জান্নাত। কোরআনে হাদিসে দুটোটাই তো মিল আছে। মারহাবা জোরে কয় না। কোরআন আল্লাহর বাণী, পক্ষান্তরে হাদিসও আমার আল্লাহর বাণী। মারহাবা। কোরআন আসছে মাধ্যম হইয়া, হাদিস কিন্তু ডাইরেক্ট। মারহাবা কোন মিয়া। হাদিসে মুবারকা আল্লাহর হাবিবের নুরানি অন্তর মুবারকে আল্লাহ ঢেলে দিয়েছেন ডাইরেক্ট, যা উদয় হয়েছে তার রহমাতুল আলামিন বলেছেন এটাকে হাদিসে মুবারকা বলে। আব্বা জান্নারে আমার, এই সমস্ত কথা কোরআনুল কারিমে পাওয়ার পরে এই রমজানুল মুবারকের 18 রমজান বাংলাদেশের, সৌদি আরবের 19 রমজান আমি রওজা মুবারকের সামনে 7 তারিখ জোহরের নামাজের পরে আসরের নামাজের পূর্বে ওই দিন রাতেই আমার বাংলাদেশে আসার ফ্লাইট ইনশাল্লাহ হবে। এই চিন্তা করে গজল লেখা হয় নাই। আমার শমশেরনগরের বাজানেরা আশায় আছে হুজুর যেহেতু গেছে একটা নাচ শরীফ আসবে ইনশাল্লাহ। আমার আশুগঞ্জের সুন্নি বাজানেরা, বাংলাদেশের সুন্নি বাজানেরা, সারা বিশ্বের বাংলা ভাষায় যারা কথা বলে এই বাজানেরা একটা আশায় থাকে হুজুর রওজা মুবারকে গেলে একটা না একটা নাচ শরীফ ইনশাল্লাহ আসবে। কিন্তু লিখতে পারি নাই আমি। আল্লাহর হাবিবের নুরানি কদম মুবারকে যায় আমার নবীকে ডাক দিয়া বললাম, নূরের 20 মিনিটে এই গজলটা আমি লিখছি, এখন খালি একটা কলি কম। নূরের নবী জানের ছবি, পুরান সুরে গজলটা লিখছি। নূরের নবী দেনের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। একটা কলি শোনাইলাম, এটা পরশু দিনের লেখা। তা আগেরটা এক কলি করে শুনে পরে আবার আমরা আলোচনা চলে যায়। রাজি না ইনশাল্লাহ? আব্বা জানরে আমার, রমজান মুবারকের 18ই রমজান আমি রওজা মুবারকের সামনে আপনাদের ব্যাপারে চিন্তা করলাম। এরা তো সবাই আশায় আছে হুজুরে যেহেতু রওজা মুবারকে একটা নাচ শরীফ আইব ইনশাআল্লাহ, কিন্তু লিখতে পারি নাই। জোহরের পরে গম্বুজ মুবারকের দিকে তাকায়া হাবিবেরে বললাম, হাবিবে গো, কোরআনুল কারীমের 5 পারার 7 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে সূরা নিসায় আল্লাহ বলেছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রসুল যদি ক্ষমা করিয়ে দেন, নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। এইটারে বলা হয় নুজুলে খাস হুকুমে আম। ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের 5 পারার 7 পৃষ্ঠা আল্লাহ বলেছেন আপনি কবুল করায়া দিলে আল্লাহ কবুল করবেন, আপনি ক্ষমা করায়া দিলে আল্লাহ ক্ষমা করবেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ বলেছেন আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দেন, সুবহানাল্লাহ, তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তাই এইটার রেশ ধরে আমি আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি লেখার ব্যবস্থা করায়া দেন, সুবহানাল্লাহ, যেহেতু আল্লাহ বলছে আপনি কবুল করায়া দিলে আপনি কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। এই জন্য আপনি যদি লেখার অনুমতিটা পাস করায়া দেন, তাইলে আল্লাহ কবুল করবেন। এই কথা বইলে আমি লিখলাম।
গজলের একটা কলি আপনাদেরকে শোনাই। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো এ বেটা মদিনা শরীফ যাইতে চান না, তাহলে এই যাইতে করো মেহেরবানি এটা কি ইংরেজি কথা নাকি? বোঝেন না কথা? যাইতে করো মেহেরবানি এটা কি ইংরেজি কথা? তা বাংলা হইলে সবাই আমার লোকে কইবে যে আল্লাহ ওই যেই মদিনা শরীফ হুজুর লেখছে 18ই রমজানে, এই রমজানে ওই গজলটা হুজুর লেখছে, মদিনা শরীফটা কি জান্নাতের মতো দেখা যায়? তো ওই জান্নাতি নমুনার মদিনা শরীফে আমিও যাইতে চাই। তাহলে লাস্টের কথাটা তোমরা যদি নাও পারেন, লাস্টেরটা তো পারার কথা, যাইতে করো মেহেরবানি, এটা কইতে পারবেন না? কইতে পারবেন না? এতে কই তাহলে একবার শোনেন। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। একটা কলি বলি, প্রতিদিন নামাজে হুজুরের বিধানে না, আশিকির বিধানে না, হারুন সিদ্দিক মাওলানা হারুন রশিদ সিদ্দিকির বিধানে না, কমিটির বিধানে না, মসজিদের বিধানে না, আল্লাহর বিধানে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে। বিধান আল্লাহর, কার বিধান এটা? আমার নামাজে আমার সালাম দিবান, আমার হাবিবের দিবান, বিধানটা কার? তাহলে আমাদের উপর রাগ করেন কেন? এই বাতিল বাইরা আমাকে লোক আপনাদের কি আল্লাহর কোরআনের কথা কি আমরা কমু না? কথা রাসূলের হাদিসের কথা কি কমু না? আমনগো ডরে যদি তলোয়ার দিয়া জবাই কইরাও ফলান, তো সত্য কথা আমার বলতে বের হতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি একবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হাবিবের পক্ষে কথা বলে গেছেন, শহীদের দরজা আল্লাহ দিয়ে দিয়েছেন। মারহাবা কর্মিয়া, ওই কথাটাই লিখছি আমি। আল্লাহ যে বিধান করছে আমার নামাজে আমার সালাম দিবা না, আমার বন্ধুরে দিবা। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে, নবীজির সম্মান বুঝে না শয়তানে, কথা ঠিক কিনা রে বাবা? নবীজির সম্মান বুঝে না শয়তানে, ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি।